গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে, প্রায় 1-1.5 মাস পরে মনে হয় ভিডিও দিচ্ছি। সকাল সকাল চলে এলাম। আজকের খুব সকাল সকাল ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। আর দেখো গরম গরম কফি বানিয়ে নিয়ে এসেছি মেয়ে দুজনের জন্য। আমার সুখ পাখি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বন্ধুরা ব্লগটা তাহলে কুন্নি বুড়ি বসে আছে দেখ খাওয়ার জন্য। ঝিরঝির করছে কেন রে না? ফোন ঝিরঝিরি করবে। আর বন্ধুরা এই দেখো এদিকে রান্না বান্নাও হচ্ছে, দেখছো লাল লাল করে শিম ভাজা করছি, আর সঙ্গে দেখো ভাজা লঙ্কা আর শিম ভাজা। গোটা গোটা শিম ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো বেগুন ভাজা করেছি, এদিকে শিম ভাজা, আর এদিকে কী বলো তো ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি করব। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ওয়াচ করো। আমার অনেকগুলো সমস্যার জন্য, পারিবারিক সমস্যার জন্য, ওই জন্য আর ভিডিও অনেক দিন আমি দেইনি। এবার থেকে মাঝে মধ্যে ভিডিও দেবো, কন্টিনিউ সঙ্গে থাকো তোমরা। এই দেখো ফুলকপি আলুর তরকারিটা হবে, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দেখবে একটা হালি গন্ধ করে, ভালো করে না কষালে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেখবে একটা কেমন গন্ধ হয় কাঁচা লঙ্কার। ভালো করে ওই জন্য লঙ্কাটা কষিয়ে নিয়ে তবে এই ফুলকপি আলু একসঙ্গেই কষিয়ে নেব। এই দেখো লঙ্কার ডাব্বার চাপাটা পড়ে গেল। তাহলে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। আর কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো প্রথমেই বললাম অনেক সমস্যার কারণে আমি ভিডিও এতদিন দেইনি। দেখতে থাকো তাহলে কন্টিনিউ, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা আমি কিন্তু ফুলকপি ভাজা করিনি, বেশি করে তেল দিয়েছি, মশলা কষিয়ে ফুলকপি আলু টমেটো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছো তেল অনেকটাই দিয়েছি, ওই জন্য আলাদা করে আর ফুলকপি ভাজলাম না। আর অনেক দিনের ইচ্ছে ছিল ফুলকপি খাবো। যাদের যাদের থাইরয়েড আছে তারা নিশ্চয়ই জানো ফুলকপি বাঁধাকপি খাওয়া বারণ। এই বছরেই আমি প্রথম ফুলকপি কিনে নিয়ে এসেছি। আর আমার মেয়ে তো একদম ফুলকপি ভালোবাসে না, আমি ভালোবাসি, আমার খাওয়া বারণ, আর আমার মেয়ে ভালোবাসে না। এই দেখো মেয়ে রেডি হয়ে পড়েছে, মেয়ে এখন পড়তে যাবে। আর বৃষ্টি পড়ছে, ছাতা টাতা নিয়ে নিয়েছে। মেয়ে এখন বাজারে পড়তে যাচ্ছে, সাইকেল নিয়ে তো যেতে পারবে না, এমনি যাচ্ছে। আর এদিকে তরকারি হচ্ছে। বন্ধুরা শীতকালে কার ভালো লাগে বলো? শীতকালে আগে ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, আরও ঠান্ডা, একদম বাজে ওয়েদার। শীতকালে বৃষ্টি কারো ভালো লাগে বলো? আর এদিকে খাওয়ার টেবিলে চলে এসেছি, বিশাল বড় ভাতের হাঁড়ি, আমাদের দেখে বুঝতে পারো তোমরা, ভাত বেড়ে নিচ্ছি। তাহলে খাওয়া দাওয়া করে নিই, একবারে সন্ধেবেলা আবার দেখা হবে। এই দেখো বন্ধুরা সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি। সন্ধেবেলা না, এটা কিন্তু একটু বেলাবেলি। চাটা খেয়ে আমি একটুখানি নামখানায় যাব। এই দেখো আমরা নামখানায় চলে এসেছি, আমি আর আমার বান্ধবী। নামখানায় এসেছি একটু দরকার, এই ব্রিজের উপর দাঁড়িয়েছি, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, পালিয়ে যাবো এক্ষুনি। আর তারপরের দিন সকালবেলা দেখো, সকালবেলা তার পরের দিন ছিল শনিবার। এই দেখো নিরামিষ বলে সমস্ত বাসনপত্র সব ধোয়া মাজা করে সব এই গুছিয়ে নিচ্ছি। টেবিলে ভর্তি বাসন, নিরামিষের দিন তো সমস্ত জিনিস ধোয়াধুয়ি করতে হয় শনিবার। তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরা,
দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আশা করব সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আগের মতো। পরপর সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো নিরামিষের দিনে তো প্রচুর ধোয়াধুয়ি সব বেশি, একদম সব কিছু। বন্ধুরা দেখো এই যে গ্যাসটা সব মোছা তো হয়ে গেছে, আগেই দেখেছো, আর সব জিনিসপত্র ধুলাম। আর দেখো গ্যাসের এটা না আমার লুজ হয়ে গেছে, আমি আর ঠিক করতে পারছি না। এটা বাজারে নিয়ে যেতে হবে। আর গ্যাসের এই যে উনান ফুনান ওভেন নিয়ে যাওয়াও মুশকিল বলো বাজারে এগুলো। এই যে ঠান্ডার সময়, ঠান্ডা ওয়েদারে শুধু চা আর চা, চা আর কফি, এইসব। ঘরে বসে বসে আর কি করব, কফি আর চা। আর কফি অতিরিক্ত খেলে তো শরীর গরম হয়ে যায়, যেন কফি কন্টিনিউ খেলে শরীর প্রচুর গরম হয়ে যায়। আদা দিয়ে আজকে চা বানাচ্ছি। এই ঠান্ডার সময় তোমরা কে কেমন আছো বন্ধুরা, কমেন্ট করে জানিও কে কেমন আছো তোমরা। তাহলে এই দেখো চা নিয়ে চলে এসেছি, এবার চাটা খেয়ে নেবো। চা আর বিস্কিট, সুগার ফ্রি বিস্কুট আর চা। ও বাবা, এটা কি রে? কে রে এটা? কে রে? কে রে এটা? এ বাবা, একটু আদর করে দাও, মানির লেগেছে, একটু আদর করে দাও। যাও, মানির লেগেছে, যাও, মানির ব্যথা লেগেছে, যাও কুটুস, মানির লেগেছে, যা যা, একটু আদর করে দাও। কুত্তাটাকে আদর করো তো, আদর করো, ওকে আদর করো। ঘেউকে আদর করে, এদিকে আয়, এদিকে আয়। ও বাবা, কে রে? দুষ্টুমি। নিতে ফেলেছিস তো, ভালো হয়েছে। কে আনবে ওটা? আনতে পারবো না আমরা, কেউ তুলে দেবে না। ঠিক হয়েছে, আর মানি দেবে না, মানি আর দেবে না। দেখছিস কিরকম দেয়, লজ্জা পাচ্ছে। কিরে বেলুন, ওই দেখো বেলুন নেওয়ার জন্য কিরম করছে, দেখো বেলুন নেওয়ার জন্য কিরম করছে, দেখো বন্ধুরা। নাতি দুষ্টুমি দেখলে তো। আর আজকের আমরা কি বলো তো, দুপুরবেলা রুটি খাবো, ভাত খাবো না। নাতি দেখলে তো মাসির সাথে কিরম বদমাশি করছে আমার নাতি। কুকুরটাকে ফেলে দিয়েছে ময়লার মধ্যে, আমাকে আবার ধুতে হবে। আর দুপুরবেলা দেখো আজকের আমরা রুটি, কারণ নিরামিষের দিন তো, নিরামিষ বলে ওই জন্য রুটি আর তরকারি বানাচ্ছি। ভাত খাবো না, এটা কিন্তু দুপুরবেলা। মা মেয়ে দুজনেই ঠিক করলাম যে আজকের ভাত খাবো না। আমি প্রায় এই শীতকালের দিনে দুপুরবেলা ভাত খাই না, শীতকালে বেশিরভাগ রুটি খাই। আর নিরামিষ বৃহস্পতিবার শনিবার করে বেশিরভাগ রুটি খাওয়া হয় নিরামিষে। সেই নিরামিষে ডাল ভাত বা সবজি টবজি করবো, তার থেকে রুটি খেয়ে নিই। ঠান্ডার সময় আমার রুটি ভালোই লাগে, দুপুরবেলাও রুটি খেয়ে নিই আমি শীতকালে। এই যে রুটি বানিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা।